বন্ধুরা রাধে রাধে, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম দূষণ নদীর একটা ভিডিও নিয়ে। আজকে তোমার হচ্ছে 10 তারিখ সোমবার। আজকে আমার ফিলোসফি পরীক্ষা। আজকে আমার 5 নম্বর পরীক্ষা, 5 নম্বর। তো আজকে তো জানোই এক জায়গায় যাবো, গৃহপ্রবেশ আছে, তো একবারই বেরিয়ে যাব। তো ব্যাগ তো গুছিয়ে নিয়েছি, আর শর্ট ফ্রক নিয়েছি, আর সেটা চেঞ্জ করে একটু কুর্তি নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ একদম চান টান করে খেয়ে রেডি হয়ে নিয়েছি স্কুলে যাওয়ার জন্য। এখন বাজে 4টা 10। তো ঠাম্মির সাথে কথা হয়েছিল, টাইম হলো 45 মিনিটের মধ্যে রেডি হতে পারবি? তো আচ্ছা হ্যাঁ, কেন হবো না। তো দেখো এখন কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি, আর গোপুসোনা কিন্তু ঘুমাচ্ছে। মা কিন্তু গোপুসোনাদের পুজো দিয়ে দেবে, মা যাচ্ছে না। ভাই তো ছোট্টামির সাথেই চলে গেছে। তো বাবার কাজ আছে, বাবা ঠিক একটু পরে বেরিয়ে যাবে, আর আমি ঠাম্মি এখনই বেরোবো। ঠাম্মিও রেডি হয়নি, যেটা আমি খাচ্ছি জাস্ট। তো যাই হোক, তোমার ভিডিওটা দেখো, কেমন লাগলে কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবার যারা যারা নতুন চ্যানেলটা দেখছো আমার, তাই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক, পুরোটা দেখো। তো দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে গেছি, আর এদিকে দেখো ব্রেসলেট ঘড়ি সব পড়েছে। আর জানো তো ঘড়ির কেসটা শোনো তোমরা। জাস্ট বেরিয়ে এসেছি দুর্গা মন্দির সামনে আসার পর আমি মনে পড়ছে যে আমি ঘড়ি পরে আসিনি। তারপর আবার আমাকে বাড়ি গিয়ে ঘড়িটা নিয়ে আসতে হয়েছে। জানো তো কতটা কষ্ট বলো তো। তো যাই হোক, তারপর একটুখানি বইটা দেখে পড়ে নিলাম। পড়ার পর দেখো বই ব্যাগ থেকে ঢুকিয়ে গুছিয়ে রেখেছি। আর এখন বিসি রোডের মধ্যে ঢুকেও গেছি, মানে অনেকটা কাছাকাছি এসেও গেছি। আর এই দিকটা জায়গাটা খুবই ভালো লাগে। আর একটা দিনই তো আসবো, আবার আসবো যে পলিটিক্যাল সায়েন্স, আজকের পর 17 তারিখে পরীক্ষায় আসবো। তার মাঝখানে আর কোনো পরীক্ষা নেই জানো তো। তার মাঝখানে হোলি পড়েছে। হোলিতেও আমার বাড়িতে নারায়ণ পুজো আছে, সেই ভিডিওতে তো পাবেই। আর 13 তারিখে আমার মায়ের জন্মদিন। তো মায়ের জন্মদিন বেশি বড় না করলেও ছোটো করে করব। আর এইদিকে দেখতে পাচ্ছ যেতে দেখি এত র্যালি বেরিয়েছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ এনসিসি ড্রেস সব। আমার ভাইয়ের এই জার্সি প্যান্টটা আমার ভাইয়ের আছে, ক্যাপটাও রয়েছে, কিন্তু সামনের যেগুলো রয়েছে মানে মানে পুলিশ টাইপের ইউনিফর্মগুলো, সেটা তো এখন দেবে না অবভিয়াসলি, যেটা একদম ঠিকঠাক শিখে যাবে তারপর। আর এই রাস্তাটা দিয়ে তো সর্বমঙ্গলা বাড়ি যাওয়া যায় জানো তো। আমি যদি পারি তো আমার জন্মদিনের দিন সর্বমঙ্গলা বাড়ি যাওয়ার খুব ইচ্ছা আছে, দেখি কী করা যায়। তো এইদিকে দেখো বিসি রোডে কিন্তু এখনও দোকান খোলেনি, কিন্তু কিছুক্ষণের মধ্যে খুলে যাবে। আর এটা হচ্ছে আমার মানে বড় বাজারে কালীতলা। তো কালীতলা মন্দিরটা পেরোনোর আগে মসজিদ, তারপর কালীতলা। তো পেরোনোর পর দেখতে পাচ্ছ পুলিশ লাইনটা পেরিয়ে গেলাম। হচ্ছে পুলিশ লাইন, কি বলবো, পুলিশ আমাদের এখানে থানাটা। তো যাই হোক, পেরোনোর পর দেখতে পাচ্ছ কত ফল ফুল নিয়ে বসেছে সবাই, কত সবজি। আর এই জায়গাটা পুরোটাই মার্কেট, বুঝতে পারছো। এই দিকটা সত্যি গেলে তেঁতুলতলা বাজার, মানে এখানে মাছের আড়ত থেকে শুরু করে সবজি আড়ত সব বসে। তো আর এই দিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু দেখতে দেখতে আমি চলে আসছি কার্জন গেটের ওদিকে। কার্জন গেট না, হ্যাঁ কার্জন গেট। যাই হোক, আমি নিজেই ভুলে যাচ্ছি। আর এইদিকে দেখতেই পাচ্ছ কত দোকান, মানে চৈত্র মাস আসে, চৈত্র সেল পড়বে। বাট কেনাকাটি কিছুই করতে পারবো না, কারণ হচ্ছে আমাকে তো সেই সময় তো ঘুরতেই চলে যাব। তো যাই হোক, আমি এখানে তো দেখে নিই জায়গাটা, খুব ভালো লাগে জানো তো এখানে আসতে। আর ঘুরতে ফিরতে তো সব মেয়েরাই পছন্দ করে। আর আজকে একটু সাজার জিনিসও বুক করেছিলাম, সেটাও আসবে আজকে, মা মনে হয় নিয়ে নেবে। তো যাই হোক, আজকে যাতে ফিলোসফি পরীক্ষাটা ভালো হয় তোমরা পে করো, আর আমিও যাতে ভালো করে দিতে পারি। তো যাই হোক, দেখতে দেখতে দেখো আমি এখানে জ্যামে ফেসে গেছিলাম, আর জ্যামে না, সিগন্যাল পড়ে গেছিলো। তো যাই হোক, এখন তো হাতে অনেকটা টাইম রয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ কত গাড়ি যাচ্ছে। আর এইখানে একটা তো স্পিড দিয়ে একটা সাইকেল গেল, তো আমরা দেখবে 5 টাকা মনে হচ্ছে ও গাড়ি চালাচ্ছে। তো যাই হোক, ওই ভিডিওটা তো ভিডিও করতে পারিনি। তো চলো, সিগন্যাল ওদের পড়ে গেছে, আর এখন আমরা ছাড়া পেয়ে গেছি। তো আমরা চলে আসি। আর দেখো সংস্কৃত লোকমঞ্চটা তোমাদেরকে আগের দিনও দেখিয়েছি, আজকেও একটু দেখিয়ে দিলাম। আর দেখো ঠাম্মি বলছে দেখ সংস্কৃত লোকমঞ্চ। হ্যাঁ, এখানে জানো তো নিশ্চয়ই মেট্রো সিনেমা হল আছে আমাদের। আর ওখানে একটু এগিয়ে গিয়েই সংস্কৃত লোকমঞ্চ। আর ওখানে তো খুব আমি অনেকবার প্রোগ্রাম করেছি, তোমাদের বলেইছি। আর এই দিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা জায়গা। আর এই দিকে কিন্তু আমাদের কোর্ট, আদালত লেখাই রয়েছে, দেখলে তোমরা। তো এটা দেখো টাউন হল আছে আমাদের এখানে একটা, যেমন সংস্কৃত লোকমঞ্চ যেমন টাউন হল, সেখানেও আমি প্রোগ্রাম করেছি। আর এটা হচ্ছে টাউন স্কুল বয়েজদের শুধু। আর জানো তো এই রাস্তাটা কেমন, তোমরা তো জাস্ট জানোই। আর এই যে টাউন স্কুল মানে টাউন হলে তো বড় করে হোলি হয়, এবং সেখানে আমি অনেকবার প্রোগ্রামও করেছি। সেই ভিডিওগুলিকে কী করে দেখে বলো তো, আমি সেই 9 থেকে আমি নাচ ছেড়ে দিয়েছি। আবার ভর্তি হবো, দাঁড়াও আমার আগে এইচএসটা দিয়ে তারপরেই আমি পরের মাস থেকে ভর্তি হবো, সেইটাও ভিডিওটা শেয়ার করবো। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি স্কুলে চলে এলাম মিসবের কাছে। তো চলো পরীক্ষা দিতে যাওয়া যাক। তো দেখো পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছি। আর এখন একটু ঠাম্মি গুড ডে চকো চিপসের একটা বিস্কুট কিনে দিয়েছে, এটা খেতে খেতে যাই। তো ওখানে তো ভালো মন্দ খাবোই, তো দেখতেই পাচ্ছ
এখানে প্রচুর জ্যাম পড়ে গেছে। আর এই দিকটা তো অনেকটাই যেতে হবে। আর এই দিকটা হচ্ছে কতটা মানে গর্ত খুঁড়েছে বলে এতটা জ্যাম পড়েছে। মানে একটা সাইড দিয়ে শুধু যাওয়া আসা হচ্ছে তো, আর এতটা গর্ত করে দিয়েছে যে মনে হয় এখানে ড্রেন হবে, নাহলে পাইপ বসবে। যাই হোক, যাই বসুক, আমার কি, আমার তো নিজের রাস্তায় নিজে যাই। আর তার সাথে আজকে তো ভালো মন্দ খাওয়া হয়েছে, সেই ভিডিওটা শেয়ার করতে পারবো না, তো তোমাকে রেসিপিটা বলে দিই। তো আজ রেসিপি না, আইটেমটা বলে দিই। তোমাকে ফার্স্টেই দিয়েছিল হচ্ছে স্যালাড, জল, তারপরে নুন। এগুলো কেন ছাড়বো বলো তো? আর এইটা তোমাদের, তার আগে বলি, দেখো একটা কালী মন্দির পেরোলাম, বুঝেছো? আর এই দিকে এক মানে দেখো যে ফ্লাইওভারটা দেখো এখনও ক্রস করবো। তার সাথে তোমাদের বলি, আর যদি ছিল হচ্ছে পনির পাসিন্দা, তার সাথে ছিল হচ্ছে ভাত, ডাল, ছেঁচড়া, পোস্ত, দই কাতলা, পার্শে মাছ, চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি, আর হজমোলা, আর দইটা ছিল কোপটাই করে, মনে হচ্ছে পুরো আইসক্রিমের মতন খেতে। তো খাবারগুলো প্রত্যেকটা সুন্দর হয়েছে, খুব সুস্বাদু হয়েছে, যে কি বলবো। আর এই দেখো বাড়িটা, আগে সীমান্তমাতারা আমাদের বাড়িতে আগে ভাড়াটা থাকতো, ভাড়া ছিল আঁকতো। আর এখানে এসে দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, ব্রেসলেট পরে নিয়েছি, চুলটা একটু আশ্রয় নিয়েছি, আর দেখো মেকআপও করে নিয়েছি, হালকা করে ফাউন্ডেশন মেখে ফেস ওয়াটার মেখে নিয়েছি, আর লিপস্টিক লাগিয়ে আর লাইনার পরে নিয়েছি। কেমন লাগছে বলো? এবার তো খুবই খিদে পেয়েছে, খেতে তো যেতেই হবে, তো খাবার জায়গায় বসে পড়ি চলো। তো দেখতে পাচ্ছি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আগে, প্রথমেই কোল্ড ড্রিঙ্কস খাওয়া দেখো খেতে বসে পড়েছি। তো খাবার সময় তো ভিডিও করতে পারিনি। আর এদের বাড়িটা খুব সুন্দর হয়েছে, 3তলা বাড়ি। আর এটা তো 9 বছর আমাদের কাছেই থেকেছিল, তারপরেই চলে গেছিলো হচ্ছে এই মানে এই তেজগঞ্জের ওই সাইডে একটা ভাড়ার বাড়িতে থাকতো। তো যাই হোক, তারপরে এখানে আস্তে আস্তে মেডিসিনের সব চালিয়ে এখানে একটা বাড়ি করে নিয়েছে। আর এইদিকে দেখো দই খাচ্ছি, দই খাওয়ার পর দেখা যাচ্ছে হজমলা দিয়েছিল পুদিনা পাতার। তো যাই হোক, এখানে দেখো বেরিয়ে গেছি, রিজু আমার সাথে যাচ্ছে। রিজু তো সকালবেলায় ছোট্ট মেয়ের সাথে চলে এসেছিলো, তো এখনও আমাদের সাথে যাবেই। তো যাই হোক, আমি উল্টো দিকে বসেছিলাম বলে প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো বলে পরে ঠামি এদিকে চলে আসে, আমি ওইদিকে চলে যাই ঠামির জায়গায়। আর এইদিকে দেখতেই পাচ্ছ বাইপাস দিয়ে ধরে যাচ্ছে। আর রিজুর অবস্থাটা দেখো, শুধু আমি রিজুকে বলছি এদিকে আয়, রিজু বলছে না, আমার চুল নষ্ট হয়ে যাবে। আর আমার ভিডিওগুলো তোমার কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানাবে। আর আমি এটা এই ছোটো করে ভিডিও করতে পারি না, জানোই তো, শর্ট ভিডিও বলে ছাড়ি, অনেকদিন ছাড়া হচ্ছে না। ছাড়বো, কাল থেকে ছাড়বো, চিন্তা করো না। দেখতে পাচ্ছ রিজুর ঢংটা শুধু তোমরা দেখো, দেখতে পাচ্ছ? আর এইদিকে দেখো মাটির রাস্তা, কত ধুলো উঠছে তা নেই ঠিক। আর এইদিকে দেখো আরেকটা মানে এই যে মানে বাঁকাটার পাশে দেখো কি সুন্দর একটা মানে এই যা মানে কি বলে এগুলোকে, যাই হোক ব্রিজ টাইপের করে দিয়েছে। এবার আমি এই সাইড দিয়ে নেমে যাবে। তো যাই হোক, দেখো কত গর্ত করে চারিদিকে কত নোংরা ফেলেছে, দেখেছো? প্লাস্টিক করে কত জমা হয়েছে। এটা কলকাতাও দেখেছি জানো তো, ঢিপি টাইপের হয়ে থাকে। আর এবার লিচু বাগানের রাস্তা ধরে যাচ্ছে। আর এদিকে এখানে জানো বৃষ্টি, মানে আমার ফ্রেন্ডের আদি বাড়ি এখানে, আমরা এসেছিলাম একবার, কখনো আসতাম না, এই প্রথমবার এসেছিলাম একবার। তো যাই হোক, দেখতেই পাচ্ছি এখন 99-এ বিরিয়ানি পাওয়া যাচ্ছে, এক প্লেট বিরিয়ানি 99। তো যারা খাবে চলে আসো এখানে। তো বাড়ি এসে দেখে আমার পার্সেল এসে গেছে। তো পার্সেলটা আমি বুক করেছিলাম, এটা একটা স্টিক কনসিলার। তো স্টিক কনসিলারটা কেমন হয় তোমরা কমেন্টে জানাবে। তো আমি এটা দেখেছিলাম বলে ভালো লেগেছিলো বলে বুক করে দিয়েছিলাম। এটা আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে 205 রুপিস। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, আর কিন্তু খুব স্মাচ প্রুফ ছিল। দেখতেই পাচ্ছ, একটু অয়েলি ভাব ছিল, দেখতেই পাচ্ছ। এই যে এটা হাতে লাগিয়ে রাখলাম। তো যাই হোক, এটা কারণে হাতে লাগিয়েছিলাম, কিন্তু খুবই সুন্দর ছিল, ব্লেন্ডিং হয়ে যাচ্ছিলো। তার যে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। টাটা।